আজকাল বাংলাদেশে অল্প বয়সের ছেলেরাই বেশি ভয়ঙ্কর। এটার কারণ কি জানেন? আসলে ভাই, আপনি যেমন করবেন ওই রকম আপনার বাচ্চা কাচ্চাও শিখবো, ঠিক আছে? যাদের বাচ্চা কাচ্চা এরকম মানুষের অন্ন ধ্বংস করে, মানুষের পিছে লেগে থাকে, দেখা গেছে যে ওই লোকটাও ওই সময় মেয়েদের পিছে ঘুরতো, মেয়েদের ইফতিজিং করতো, তো তাদের ছেলে মেয়েরা ঠিক ওই রকমই ওদের থেকে শিখছে, ঠিক আছে? দেখেন আজকে বাংলাদেশে কত হিরোইনসি গাঁজাখোর, ইয়াবাখোর, নেশা করে নানানভাবে মেয়েদের পিছে ঘুরে, জোর করে মেয়েদের তুলে নিয়ে দর্শন করে, এই সেই করে। এগুলা কে করে ভাই? এগুলা ভাই তাদের বাবারাও ওই রকমই শিক্ষা পাইছে, এই কারণে তারাও ওই রকমই হয়েছে। তো ভাই, নিজের কর্ম থেকেই বাচ্চা কাচ্চা খারাপ হয়, তো এই কাজেই সাবধান। নিজে ভালো হন, তাহলে দেখবেন বাচ্চা কাচ্চা অটোমেটিক ভালো হইতেছে। দেখেন তো কোনো হুজুরের বাচ্চা কাচ্চা যারা ইলেম শিক্ষাধারী, তাদের বাচ্চা কাচ্চা আজ পর্যন্ত দেখছেন কেউ যে যায়া অমুক জায়গায় বোমা মারতেছে, অমুকের মেয়ের দর্শন করতেছে, তারপরে নেশা পানি করতেছে? আমার মনে হয় হাজারে একটা খুঁজে পাবেন কিনা সন্দেহ। তবে যুগের সাথে তাল মিলে দু একজন খারাপ হয়ে যায়। তো এই কারণেই দিনী শিক্ষাটাই ভাই আসল। তো নিজে দিনী শিক্ষা নেন, আর বাচ্চা কাচ্চারাও দিনী শিক্ষা দেন। তাতে দেখবেন একদিন আপনি নিজেও ভালো, দেখা গেছে আপনার বাচ্চা কাচ্চা যদি ভালো কিছু করে, তাহলে ওর থেকে আমল, মানে আপনার নেকি হবে আর কি। তা আপনি মরে গেলে আবার আপনি যদি কবরে যান, তখন আপনার বাচ্চা কাচ্চা যদি দুনিয়ার উপরে ভালো আমল করে, তখন ওইটার কিছু সোয়াব আপনি পাবেন ইনশাল্লাহ। তো এই কারণেই দুনিয়ার উপরে দুদিনের দুনিয়া ভাই, বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে ভালো পথে মানুষ করলে, তারা যদি দুনিয়ার উপরে ভালো কাজ করে, তখন আপনি দুনিয়ার উপরেও তার থেকে নেকি পাবেন, মরার পরেও নেকি পাবেন। ঠিক আছে ভাই? তো এই আর কি। আজকাল দেশের যে অবস্থা, ছেলেমেয়েরা যেভাবে চলাফেরা করে, খুব আধুনিক যুগ বলে আয় পড়ছে এটা। আসলে আধুনিক কিছুই না। আমরা যেভাবে বাচ্চা কাচ্চা বড় করতেছি, যেভাবে শিক্ষা দিতেছি, ওই শিক্ষাটাই তারা পাইতেছে। তো ভালো শিক্ষা দেন, ভালো কিছু শিখুক, দিনই শিক্ষা দেন।